আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় থাকে আইসক্রিম। আর এই আইসক্রিমটা যদি ঘরে থাকা উপকরণ তৈরি করে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ মজাদার একটি আইসক্রিমের রেসিপি। মাত্র 1 কাপ দুধে আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের আইসক্রিম রেসিপি। এখানে আমি প্রায় 3টি পাকা কলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই কলাগুলো আমি রেখে দিব ডিপ ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা। এখন একটি কড়াই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে আমি কলা ব্যবহার করছি তাই চিনিটা কম দিলেই চলবে। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। আর এই মিশ্রণটা অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়। দেখুন ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা কতটুকু ঘনত্ব হলে আপনারা বুঝতে পারবেন যে এটা পারফেক্ট ঘনত্ব। দেখুন আমি চামচের গায়ে আঙুল দিয়ে যখন একটা দাগ দিলাম তখন একটা শার্প দাগ তৈরি হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি বক্সে করে আমি এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। কলাগুলো আমি 4 থেকে 5 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন কলাগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা সেই দুধের মিশ্রণ। সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ব্লেন্ড করে নিব প্রায় 30 সেকেন্ড করে 4 থেকে 5 বার। এটাকে কিন্তু অনবরত একবারে ব্লেন্ড করা যাবে না, তাহলে এটা পানি ছেড়ে দিতে পারে। এটাকে 30 সেকেন্ড করে 4 থেকে 5 বার ঘুরিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ আর ক্রিমি একটা ব্যাটার হয়েছে। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা প্লাস্টিকের বক্সে। হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছুটা কাঠ আর পেস্তা বাদাম ছড়িয়ে গার্নিশ করে এটা আমি ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে সারা রাতের জন্য। বাক্সটা অবশ্যই এয়ারটাইট হতে হবে। এটার ভিতরে যাতে বাতাস চলাচল না করতে পারে, তাহলে আইসক্রিমটা ক্রিস্টালাইজড হয়ে যাবে। সারা রাত পরে দেখুন আইসক্রিমটা আমি নামিয়ে নিচ্ছি। কতটা ক্রিমি আর স্মুথ হয়েছে। দেখলেন তো কতটা সহজেই ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই আইসক্রিম রেসিপিটি। অনেকের বাচ্চারা কলা খেতে চায় না, কিন্তু আইসক্রিম ঠিকই খেতে চায়। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের খুব সহজেই এই আইসক্রিমের রেসিপিটি তৈরি করে কলা খাইয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।